টিনের চালা চুইয়ে পড়ছে বৃষ্টির পানি, শ্রেণীকক্ষেও পানি জমে গেছে, পাঠদান ব্যাহত। দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। 1973 সালে এমপিওভুক্ত হয় মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর সেখানে 1993 সালে একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়। বর্তমানে জরাজীর্ণ আর ঝুঁকিপূর্ণ পুরো টিনশেড ঘর। চরম আতঙ্কে শিক্ষার্থীরা। 120 জন শিক্ষার্থী আর 7 জন শিক্ষকের জন্য পাশে আলাদা 2009 সালে দোতলা একটি ভবন নির্মাণ করা হলেও সেটিরও করুণ দশা। এদিকে সদর উপজেলার কোলচুরি নিজগ্রাম এলাকার ক খ গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে পাঠদানে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। কখনো ভবন থেকে খসে পড়ছে পলেস্তারা। একই অবস্থা জেলার 61টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রতিটা কলম ফাটল ধরেছে এবং অনেক কলমের রড বের হয়ে গেছে। এখন এই অবস্থায় এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ আছে। বৃষ্টি নামলে আমাদের টিনের চালার যে ভবন, এই ভবনটা হলো এত পরিমাণ বৃষ্টি পড়ে যে স্টুডেন্টের বই খাতা সব ভিজে যায়। ছাদের যে বালু কণা সেগুলা ভেঙে ভেঙে পড়ে। চাল ফুটো থাকার কারণে বৃষ্টির সময় আমাদের বই খাতা ভিজে যায় এবং ঝড়ের সময় আমরা আতঙ্কে থাকি। এ কারণে আমাদের একটি নতুন ভবন চাই। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ এসব ভবনের নামের তালিকা করে অধিদপ্তরে পাঠানো হয়েছে। যে সমস্ত বিদ্যালয় ঝুঁকিপূর্ণ রয়েছে সে সমস্ত বিদ্যালয়গুলোর তালিকা সংগ্রহ করে আমরা পরবর্তী যেই অবকাঠামো নির্মাণের যে প্রকল্পগুলো হবে সেগুলোতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। মাদারীপুরের 5টি উপজেলায় 719টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1,28,495 জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষকের সংখ্যা 4,058 জন। এর মধ্যে 61টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন। ভেঙে গেছে দরজা জানালা, ঝোড়ো বাতাসে প্রতি মুহূর্তেই বাড়ে আতঙ্ক। এতে কমছে শিক্ষার্থীর সংখ্যাও। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পাঠদান হতে পারে চরম ব্যাহত। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।